এই খাল 1980 সালে খনন কাজ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খালটি দীর্ঘ 46 বছর পার হলেও আর কোনো মাটি এখান থেকে উত্তোলন করা হয়নি, যার ফলে ধীরে ধীরে খালটি হারিয়ে যায় এবং এই খালের দুধারে যে শত শত একর কৃষি জমি রয়েছিল সে জমিগুলো অনাবাদি হয়ে পড়ে। সে অনাবাদি জমিকে আবাদি করার জন্য স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছিলেন। আর এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে স্থানীয় সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বছরের পর বছর এই খালটি খননের জন্য চেষ্টা করেছেন এবং তারই চেষ্টার ফসল হিসাবে খালটি খনন কাজ চলমান রয়েছে এবং স্থানীয় কৃষকরা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই খালটি উদ্বোধন করবেন। যেহেতু খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন কাজ করেছিলেন, তাই স্থানীয় মানুষ এখন এটাকে বলছে জিয়ার খালে জোয়ার এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির বিপ্লব ঘটানোর জন্য 46 বছর আগে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে স্বনির্ভর খাল কর্মসূচি শুরু করেন। এটি ছিল স্বেচ্ছাশ্রম এবং চাষিদের গম দেওয়ার মাধ্যমে এই খাল খনন কাজ তিনি শুরু করেছিলেন। কীর্তনখোলা নদীর সাথে সংযুক্ত খালগুলোর পানি যাতে করে এই খালে প্রবেশ করে, নদীর পানি কৃষকরা যাতে করে চাষাবাদ করতে পারে, কৃষির জন্যই মূলত তিনি এই কাজটি করেছিলেন। 46 বছর এই খালের আর কোনো খনন কাজ করা হয়নি, যার কারণে এখানে হাজার হাজার একর ফসলি জমি সম্পূর্ণভাবে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। কৃষকরা চাষ করতে পারতেছে না। জমি আছে 6 কিলোমিটার খাল এবং একটি বক্স কালভার্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 46 বছর আগে এই খালটি খনন করেছিলেন। তার ছেলে তারেক রহমান, তিনি এখন বিএনপির চেয়ারপারসন, তিনি এখানে এসে এই খালটি উদ্বোধন করবেন এই প্রত্যাশা এখানকার কৃষকদের।